বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা আরও একটি এয়ারড্রপের টেস্টনেট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মাইস্টিকো নেটওয়ার্ক, ঠিক আছে। তো মাইস্টিকো নেটওয়ার্কে দেখেন এই পর্যন্ত ফলোয়ার কম তাদের, ঠিক আছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার পেজ। তো মাইস্টিকো নেটওয়ার্কের হচ্ছে আজকে 4 তারিখ অর্থাৎ 4 এপ্রিল, ঠিক আছে। তাদের হচ্ছে প্রিসেল শেষ হয়েছে, এই দেখুন কয়েন লিস্টে। তো এখান থেকে প্রিসেল থেকে তারা অ্যারেঞ্জ করেছে আপনার হচ্ছে 11 মিলিয়ন, ঠিক আছে। তো এখানে দেখেন 11 মিলিয়ন তাদের এখানে প্রিসেল থেকে ফান্ডিং অ্যারেঞ্জ করেছে। এবং এখানে দেখেন যে বাইন্যান্সের যদি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে তাদের পোস্ট আছে মাইস্টিকো নেটওয়ার্ক নিয়ে। তো এটা হচ্ছে মাইস্টিকো নেটওয়ার্ক হচ্ছে আপনার লিডিং বেস্ট লেয়ার অফ ওয়েব 3, ঠিক আছে। তো ওয়েব 3 উপরে কাজ করে মাইস্টিকো নেটওয়ার্ক। তো এখানে দেখেন যে 18 মিলিয়ন ফান্ডিং, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে হ্যাশ কি, মেরিনা, ঠিক আছে, কয়েন লিস্ট। তো বড় বড় যে ফান্ডিং ইনভেস্টররা আছে এখানে এই প্রজেক্টটিতে ইনভেস্ট করেছে। এবং আশা করা যায় যে এই প্রজেক্টটি বাইন্যান্সে যখন তাদের টোকেন লঞ্চ করবে বাইন্যান্সে আসবে। তো আমরা তাদের হচ্ছে মাইস্টিকো নেটওয়ার্কের হচ্ছে যে টেস্টনেট আছে, টেস্টনেটটা এখনও রানিং আছে। তো এই যে দেখুন আমরা তাদের টেস্টনেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এখানে আমরা চলে এসেছি। তো এখানে দেখুন যে টেস্টনেটে পার্টিসিপেট করতে হলে এই যে মাইস্টিকো প্রোটোকল, তো এখানে পার্টিসিপেট করতে হলে আপনার ক্যামো ওয়ালেট লাগবে। তো ক্যামো ওয়ালেট আমার আসলে নাই। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এই টেস্টনেটের জয়েন লিঙ্ক দিয়ে দিব। তো আমরা চলুন ওয়ালেট ক্রিয়েট করি, ক্রিয়েট ওয়ালেট। তো এখানে দেখুন পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। অবশ্যই ছোট বড় পাসওয়ার্ড কম্বিনেশন করে দিয়ে দিবেন, ছোট বড় হাতের অক্ষর। তো এখানে দেখুন যে সিক্রেট রিকভারি ফেস, আমি পাসওয়ার্ড দেওয়ার পরে এটা আসছে। তো এখানে দেখুন যে ক্লিক টু শো, ঠিক আছে। তো এটা আপনারা শো করে, ঠিক আছে। আপনার রিকভারি ফেসটি অবশ্যই কপি করে আপনার যে সেভ জায়গা আছে সেখানে স্টোর করে রেখে দিবেন। ভবিষ্যতে প্রয়োজন পড়লে আপনারা এটা হচ্ছে আবার আপনারা ওয়ালেটটিকে রিকভারি করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এখন আপনার অবশ্যই ওয়ালেটটি ভেরিফাই করতে হবে। তো এখানে দেখুন যে ফার্স্ট 1 নম্বর যেটি আপনার আছে ফ্রেশ, ঠিক আছে, সেটি এখানে সিলেক্ট করে নেবেন। 1 নম্বর 2 নম্বর এইভাবে যেটা আসে সেভাবে সিরিয়াল ওয়াইজ সিলেক্ট করে নিয়ে ওকে ডান করে দিবেন। তো দেখুন এখানে উপরে একটি নোটিফিকেশন আছে, দিস ইজ দ্য বেটা ভার্সন অফ দ্য ক্যামো ওয়ালেট হুইচ ইজ অ্যাক্টিভলি বিং ডেভেলপড, ইউ মাস্ট ব্যাকআপ ইউর মিমি ফেস। তো অবশ্যই আমরা ব্যাকআপ অলরেডি নিয়ে রেখেছি। তো আমরা এখন নেক্সট প্রসেসে চলে যাব। তো এখন আমাদেরকে কী করতে হবে, এখানে কিন্তু আমরা এই ওয়ালেটটি ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের মেটামাক্সে কিন্তু একটা রিকোয়েস্ট চলে এসেছে, ঠিক আছে, টেস্টনেট এই ক্যামো ওয়ালেট অ্যাপ থেকে। তো আমরা এটা অবশ্যই কানেক্ট করে নিব আমাদের মেটামাক্সে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে হচ্ছে ফাউসের টোকেনটি ক্লেম করে নিব। তো ক্লেম করার জন্য অবশ্যই আমাদের মেটামাক্সটি কানেক্ট করে নিতে হবে। তো কানেক্ট করার আগে অবশ্যই, তো দেখুন আমরা মুম্বাই যে টেস্টনেট আছে অর্থাৎ ম্যাটিকের যে টেস্টনেট, ঠিক আছে, ওইটা আমাদের মেটামাক্সে সিলেক্ট করে নিব। এখানে আমি দেখাচ্ছি, এই যে দেখুন, সরি, এই যে দেখুন পলিগন মুম্বাই, ঠিক আছে। এই টেস্টনেটটি আমরা চেনটি সিলেক্ট করে নিয়ে আমরা কানেক্ট ওয়ালেট করব। তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট চলে আসবে, তো আমরা কানেক্ট করে নেব, ঠিক আছে। তো সরি, আমরা এখানে আমাদের যে মেটামাক্স ওয়ালেটটি কানেক্ট করেছি, মেটামাক্সের ওয়ালেট অ্যাড্রেসটি আমরা এখানে পেস্ট করে দিব, দিয়ে আমরা উইথড্রয়াল প্রসেসে যাব। তো দেখুন আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট চলে আসছে। তো এখানে আমরা কনফার্ম করে দেব। অবশ্যই আপনার ম্যাটিক যে টেস্টনেট আছে এখানে কিছু টেস্ট টোকেন থাকা লাগবে ম্যাটিকের, তাহলেই কিন্তু আপনারা এই ফসেটটি ক্লেম করতে পারবেন। তো দেখুন নেক্সট যে প্রসেস আছে, আমরা এখানে মেটামাক্স সিলেক্ট করে নিব। এইখানে দেখুন আমার দেখুন যে টেস্টনেট টোকেন আছে অটোমেটিক, ঠিক আছে। তো আমরা এখানে দেখুন ইম্পোর্ট টোকেন করব। তো তার আগে এই যে দেখুন টোকেন অ্যাড্রেস, আমরা যে ফসেট টোকেনটা ক্লেম করলাম, এটা হচ্ছে তার টোকেন অ্যাড্রেস, ঠিক আছে। তো আমরা এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি, ঠিক আছে, এই টোকেনটি ইম্পোর্ট করব আমাদের মেটামাক্সে, যেটা আমরা মেটামাক্সে রিসিভ করলাম এখনই। তো এই যে দেখুন আমরা নেক্সটে যদি ক্লিক করি, তো এই যে দেখুন 10টি এমটিটি আমাদের কিন্তু এখানে মেটামাক্সে ইম্পোর্টেড হয়েছে, ঠিক আছে।
তো দেখুন নেক্সট আমাদেরকে যেটি করতে হবে, এইখানে আমাদের যে হচ্ছে মেটামাক্সে যে এইখানে যে এমটিটি টোকেনটি আছে, এই টোকেনটি টেস্টনেট টোকেনটি আমাদেরকে ঠিক আছে ক্যামো ওয়ালেটে আনতে হবে। তো ক্যামো ওয়ালেটে আনার জন্য এখানে দেখেন যে ট্রানজ্যাকশন, ঠিক আছে, তো এখানে দেখেন ডিপোজিট, তো আমাদেরকে ডিপোজিটে ক্লিক করতে হবে। তো এইখানে দেখেন যে সোর্স নেটওয়ার্ক, তো সোর্স নেটওয়ার্ক আমাদের হচ্ছে কি পলিগন মুম্বাই, আমি কিন্তু পলিগন মুম্বাইতে নিয়েছি এই ফসেটটি। এই যে মাইস্টিকো যে এমটিটি টোকেনটি আছে, আমি ফসেটটি এই যে দেখুন, এই যে দেখুন ডেস্টিনেশন আমি কিন্তু মুম্বাই মেটিকে নিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখেন ডেস্টিনেশন নেটওয়ার্কও আমাদের পলিগন মুম্বাই হবে, ঠিক আছে। এইখানে দেখুন যে অ্যাসেট, ঠিক আছে, প্লিজ ইন্টার ইউর নেটওয়ার্ক, তো এখানে আমাদের দেখুন যে নেটওয়ার্ক হচ্ছে অ্যাসেট, যে স্যাম্পলটি আমাদের অবশ্যই এমটিটি হবে, ঠিক আছে। তো এই দেখুন এমটিটি সিলেক্ট করে নিলাম। এবং দ্বিতীয়তে আমরা এই যে মাইস্টিকো অ্যাড্রেস, তো আমাদের এই যে আমরা কিন্তু অলরেডি ক্যামো ওয়ালেট তৈরি করেছি, তো এটা আমাদের ক্যামো ওয়ালেট অ্যাড্রেস অ্যাকাউন্ট নাম্বার 1, এটা আমি সিলেক্ট করে নিলাম। তো এইখানে আমি এখন ডিপোজিট করব, তো ডিপোজিট আপনি যতটুকু করবেন, ঠিক আছে, সেই হিসাবে আপনি এখানে, তো এখানে আমরা কাস্টম সিলেক্ট করে দিব, কাস্টম আমি, তো আমি 8.8 সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো আমাদের ট্রানজ্যাকশন ফি কিন্তু এটা কাটবে, তো আমি 9 সিলেক্ট করে দিলাম। তো এখন আমি ডিপোজিট নাও করে দিব, ঠিক আছে। তো এই যে দেখুন কনফার্ম করে দিব। তো এখন আমাদের মেটামাক্সের রিকোয়েস্ট যাবে, অবশ্যই আমরা এটা ট্রানজ্যাকশনটার জন্য আমরা অ্যাপ্রুভ করে নিব রিকোয়েস্টটা। এই যে দেখুন, তো নেক্সট অ্যাপ্রুভ করে দিব। তো এই যে দেখুন মেটামাক্সে আমাদের আরও একটি রিকোয়েস্ট আসছে, এটা আমরা কনফার্ম করে দিব, তাহলে আমাদের ট্রানজ্যাকশনটি ডিপোজিটটি কনফার্ম হয়ে যাবে। এই দেখুন ট্রানজ্যাকশনটি প্রসেসে আছে, তো ডিপোজিট আমাদের সাকসেস হয়ে গিয়েছে। তো আমরা এখন আমাদের এই যে দেখুন অ্যাকাউন্টে চলে আসবো। তো এখানে দেখুন যে 9.9, ঠিক আছে, এই যে টেস্টনেট অ্যাকাউন্টটি অ্যাসেটটি আছে, অর্থাৎ টোকেনটি আছে, পেন্ডিংয়ে আছে। তো এটা যখন পেন্ডিং ক্লিয়ারেন্স হবে তখন আমরা নেক্সট প্রসেসটি করব। তো আমরা এখানে একইভাবে এখান থেকে আমরা MUSD এটাও আমরা, ঠিক আছে, ফসেট ক্লেম করে নিব। এবং ফসেটটি ক্লেম করার পরে, ঠিক আছে, আমাদের মেটামাক্সে এই যে দেখুন যে MUSD, ঠিক আছে, এটার কন্ট্রাক্ট অ্যাড্রেস, এটা আমরা অবশ্যই আমাদের মেটামাক্সে এখানে দেখেন ইম্পোর্ট করে নেব। এই যে টোকেন, ঠিক আছে, এখানে ইম্পোর্ট টোকেন, আমরা এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম, নেক্সটে দিয়ে দেব ইম্পোর্ট নাও, ঠিক আছে। তো আমরা একইভাবে আবারও আমরা ডিপোজিট করব হচ্ছে আপনার MUSDটাও ডিপোজিট করে নিব, ঠিক আছে, পলিগন ম্যাটিক, পলিগন মুম্বাই, ঠিক আছে, MUSD। তো এখানে আমাদের অবশ্যই আমাদের মাইস্টিকো ওয়ালেট অ্যাড্রেসটি নিব, তো আমরা ডিপোজিট করে দিব। তো এখন আমাদের মেটামাক্সে আরও একটি রিকোয়েস্ট যাবে, এটা আমরা অ্যাকসেপ্ট করে নেব। তো অবশ্যই 10টাই দেওয়া যাবে না, 10টা কম দিতে হবে, আমরা কাস্টম দিয়ে দিব। তো আমরা এইটুকুন ক্লেম করে নেব, ঠিক আছে, ডিপোজিট করে নেব। তো মেটামাক্সের রিকোয়েস্টগুলি আমরা অ্যাকসেপ্ট করে নেব। তো দেখুন এখানে ব্যালেন্স আপনার, ঠিক আছে, অ্যাভেলেবেল হওয়ার জন্য প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে ডিপোজিট করার পরে। তো অবশ্যই এটা 15-20 মিনিট পরে আপনারা ঢুকে দেখবেন এটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে যে আমরা ট্রান্সফার করব, ঠিক আছে, এই অ্যাসেটগুলো। তো ট্রান্সফার করার জন্য এখানে অবশ্যই আপনার পলিগন মুম্বাই সিলেক্ট থাকবে, আর অবশ্যই কিন্তু আমাদের এখানে দেখেন যে মেটামাক্স সিলেক্ট আছে, ঠিক আছে, এই ক্যামো ওয়ালেটের সঙ্গে। তো দেখেন পলিগন মুম্বাই সিলেক্ট থাকবে চেন, আমি পলিগন মুম্বাইতে কিন্তু এই অ্যাসেটগুলো রেখে দিয়েছি। গ্যাস ফিস পলিগন মুম্বাই যে টেস্ট টোকেন আছে সেটা পে করবে। তো আমরা এখানে ট্রান্সফার করব এমটিপি, আমি এমটিপি সিলেক্ট করে দিব। তো দেন এখানে দেখেন যে ব্রিজ, নো ব্রিজ, ঠিক আছে, এখানে যে এপসিলন, ঠিক আছে, তো এটা ডিফল্টে রেখে দিব, এপসিলন এটাই সিলেক্ট করে দিব। তো আমি এখানে 5টি ট্রান্সফার করব। তো আমি আমাদের ওয়ালেটটি সিলেক্ট করে নেব, মাইস্টিকো ওয়ালেটটি, ঠিক আছে, এখানে ফি দেখাবে, ঠিক আছে। তো আমাদেরকে যে ওয়ালেট যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটি দিতে হবে, তো আমি দিয়ে আমি ট্রান্সফার করে দেব।
তো কনফার্ম করতে হবে, আমাদের মেটামাক্সে এখন রিকোয়েস্ট যাবে, সেটা অবশ্যই আমাদেরকে অ্যাকসেপ্ট করা লাগবে। তো দেখেন এখানে জেনারেটিং জেট কেস স্ন্যাক প্রুফ, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, ঠিক আছে, অবশ্যই এই টেস্টনেটটিতে পার্টিসিপেট করবেন, মিস করবেন না, ঠিক আছে। এটা কিন্তু একটা বড় এয়ারড্রপ হবে এবং এটা টোকেনের প্রাইসও অনেক হাই যাবে, অবশ্যই আপনারা এটাতে পার্টিসিপেট করবেন। দেখুন আমরা যারা যারা ওয়ার্ম হলে পার্টিসিপেট করি নাই, যারা ওয়ার্ম হলে পার্টিসিপেট করেছে তারা কিন্তু অনেক টোকেন রিওয়ার্ড হিসেবে পেয়েছে। তো এটা আমরা কনফার্ম করে দিব মেটামাক্সের যে রিকোয়েস্টটি। তো আমাদের ট্রানজ্যাকশনটি প্রসেসিংয়ে চলতেছে। তো দেখুন আমাদের ট্রান্সফারটি, ঠিক আছে, সেন্ড হয়ে গিয়েছে। এইভাবে আমরা নেক্সট যেটি আছে আমাদের এই যে MUSDT, ঠিক আছে, এইটাও করে নিব, ঠিক আছে, এটাও করে নিব। তো দেখুন এইভাবে ট্রান্সফার করে নিব, ঠিক আছে। দেন আমরা উইথড্র যে আছে, ঠিক আছে, তো উইথড্র করে নিব, ঠিক আছে, উইথড্র করব। মূলত কাজ হচ্ছে আপনার এই টেস্টনেটে, ঠিক আছে, কাজ হচ্ছে, ঠিক আছে, ট্রান্সফার, উইথড্র, ডিপোজিট এইগুলাই, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 বার এই প্রসেসটা করার, এই যতদিন টেস্টনেটটা চলতেছে এদের অবশ্যই করবেন। কেননা দেখেন যে কিছুদিন আগে একটা এয়ারড্রপ হয়েছিল, সেটা হচ্ছে আইগন লেয়ারের পক্ষ থেকে। তো এইখানে আপনার যারা দেখা যাচ্ছে যে অনেকবার এই তাদের যে টেস্টনেট ছিল সেখানে পার্টিসিপেট করেছিল, অর্থাৎ অনেকবার এটা করেছিল, তারাই কিন্তু এয়ারড্রপে এলিজিবল হয়েছিল। যারা 2-1 বার করেছে তারা কিন্তু এয়ারড্রপে এলিজিবল হয় নাই। তো অবশ্যই আপনারা এটা মনে রাখবেন। তো টেস্টনেটটি চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 বার করার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনার যদি কোনো সমস্যা হয় এই টেস্টনেটটি করাতে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরবো আরও সুন্দরভাবে। ধন্যবাদ সবাইকে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেটাকেও ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।